হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভ্লগ। তো ঈদের ভ্লগটা তো পোস্ট করতে অনেক লেট হয়েই গেছে, আমি বুঝতে পারছি। আর এই ভ্লগটা অনেকদিন পরেই যাবে। তো জানি না, অ্যাজ ইউজুয়াল আমার সাথে যা হয়, আমি ভ্লগ শুরু করি কিন্তু ভ্লগটা আর কন্টিনিউ করতে পারি না, ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া ভ্লগ হয়, যেটা আগের ভ্লগে দিয়েছি, তোমরা দেখেছো। তো যাই হোক, চেষ্টা করব অ্যাটলিস্ট এই ভ্লগটা লাস্ট অবধি করার। জানি না কতটা সাকসেস হতে পারবো। আসলে একটা ভ্লগিং করতে করতে তো মনেই থাকে না যে আসলে আমি একটা ভিডিও শুরু করেছি, যে ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, চলো চেষ্টা করব আজকে ভিডিওটা শেষ করার। আর আজকে কিন্তু যাবো হচ্ছে ওই বাড়ি, মানে হচ্ছে বরের বাড়িতে। তো কিছুক্ষণ পরেই বের হব। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 8:20 মতো বাজে। তো খাওয়া দাওয়া করবো কিছু, এবং তারপরে কিছু খেয়ে আবারও কিছু খেয়ে আমরা বের হব। আর এই যে এদিকেও বসে আছে, তো থাক। তো চলো আজকে পুরো ভ্লগটা দেখতে থাকো, যেহেতু প্রথমবার যাচ্ছি ওর বাড়িতে। মনে হয় ভ্লগটা দেখতে তোমাদের একটু ইন্টারেস্টিং ফিল হবে। তো চলো দেখতে থাকো। আর এই যে মা সকালবেলায় খেতে দিয়ে দিয়েছিল চা, ডিম সিদ্ধ, আরও অনেক কিছুই ছিল ব্রেকফাস্টের সাথে, মানে চায়ের সাথে আর কি। তো এরপরে আমরা কিন্তু চাটা খেয়ে মা আমাদেরকে লুচি তরকারি করে দিয়েছিল। তো লুচি তরকারি খেয়ে আমরা বের হয়েছিলাম বাড়ির জন্য। এখন একটু হয়ে গেছে হালকা করে রেডি, আর খেয়ে দিয়ে এই যে এখন বেরোচ্ছি বরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তাকাও তুমি, এত চটজলদি রেডি হয়েছি, এত চটজলদি রেডি হয়েছি। 11টা, সরি, মানে অলরেডি 11টা বেজে গেছে। তো চলো বের হওয়া যাক। তো দেখতে থাকো ভিডিওটা, চলো চলো। আর এই যে বাড়ি থেকে আমরা চটজলদি বেরোলেই বা কি হবে, ওই যে দূরে পড়েছে রেল গেট। তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত রাস্তায়, প্রায় আমরা দাঁড়িয়েছিলাম 15 মিনিট। আর যেহেতু যেখানে রেল গেট পড়েছে ওই জায়গাটা অনেক বেশি রোদ ছিল, তো সেই জন্য আমরা একটু দূরে এসে দাঁড়িয়েছি। তো চলো গেটটা খুললে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি এখন বাড়িতে, সবে মাত্র বাড়ি পৌঁছালাম। মানে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম দেবগ্রামে, বের হয়েছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে, যেখানে হয়তো 25 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 1 ঘন্টা আজকে লেগে গেছে স্টেশন শুধুমাত্র গেট পড়ার জন্য। কারণ গেট পড়ার পর আমরা ওখানে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এখন বাড়ি পৌঁছালাম, আর আমার শাশুড়িমা এখন শুরু করে দিয়েছে রান্না বান্না। তো এখন চেঞ্জ করব, তাও দেখি কি করা যায়, আর তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করতেই থাকবো। আর পাখা চলছে তাই অনেক বেশি নয়েজ আসছে, মানে অনেক বেশি আওয়াজ আসছে। জানি না আমার কথা তোমাদের কাছে পৌঁছবে কিনা, শুনতে পাবে কিনা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমার মা পাঠিয়েছিল বাড়ি থেকে মাছ, তো সেই মাছটা একটু হাওয়াতে দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এরপর কিন্তু বাড়িতে আসার পর আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, অন্য একটা বেডশিট এখানে পাতা ছিল, কিন্তু যেহেতু ওই বেডশিটে অনেক দিন কেউ ছিল না, তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই যে এদিকে দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই বাড়ি, তখনও দেখিয়েছিলাম। তো এখন কিন্তু ওই জায়গায় যেসব গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করা হয়েছে, মানে জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে আর কি। আর এই যে এখন আমার ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু থাকবো একদিন সেই জন্য। আর এই যে আমি এখন চেঞ্জও করে নিয়েছি। তো যাই দেখি মামনি কি রান্না বান্না শুরু করেছে। আর এই যে মামনি কিন্তু রান্না করছিল, আর আমি মামনিকে গিয়ে বললাম যে আমি ভেন্ডি রান্নাটা করতে পারি অল্প টল্প, তো এই রান্নাটা আমাকে দিন, আমি করি। তো মামনি বলল আচ্ছা ঠিক আছে, তোমার যখন করতে ইচ্ছে করছে তুমিই করো। আর এই যে প্রথমবার বরের বাড়িতে এসে রান্না করলাম ঢ্যাঁড়স চচ্চড়ি। তো চলো ঘরটা মোটামুটি বেডশিট চেঞ্জ করে নিজের ঘরটাকে একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে এখন বসে গেছি। আর মামনিরও কাজবাজ কমপ্লিট, রান্নাবান্না সব কিছু কমপ্লিট। মামনি গেছে গোসল করতে। তো মামনি গোসল করে আসার পর আমরা সবাই একসাথে খেতে বসবো। আর সব জায়গায় আমার যা কাজ, ল্যাদ খাওয়া, এখানে এসেও সেই ল্যাদই খেয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না কী করবো। তো যাই হোক, সব তো মামনি করা কমপ্লিট, আর একটু পরে খেতেও বসবো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে একটা ডিশ রান্নাও করেছি। রান্না করেছি বলতে মামনি রান্না করছিল, তো আমি মামনিকে বললাম যে এটা আমিই করি, আমাকে দিন। তো হচ্ছে যে ঢ্যাঁড়স চচ্চড়ি। তো যাই হোক, রান্না করলাম, খেতে কেমন হয়েছে জানি না। তো খাবার যখন দেবো খেতে তখন তোমাদেরকে রিভিউ দেবো যে
কেমন হয়েছে খেতে। তো অনেকক্ষণ যাবৎ ঘুমানো হলো, সব জায়গায় যেটা কাজ, একই কাজ। আর এখন এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম একটু, এখন প্রায় 5:30 মতো বাজে। আর এই যে দেখো, চলো তোমাদেরকে দেখাই একটু এদিক ওদিক ঘুরে। কি আর দেখাবো বলো, আমার শাশুড়ি আর শ্বশুর মশাই ওই যে দুজন ওই ঘরে গল্প করছে, আর আমরা এখানে গল্প করছি। আর মানে আমাদের বাড়িতে কত মানুষ, কত কোলাহল, কত আওয়াজ, আর এই বাড়িতে যেন আমি একাই কথা বলছি, আর আমার রিভার্সে যেন কথা বলার মানুষ খুব কম, একাই বকছি, একাই কথা বলছি। আর এই যে পিছন দিকটায় দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাই। আর এই যে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের ঘরের পাশেই বলতে গেলে ডাইনিং প্লেসের পাশে এখানে মাটি ফেলা হচ্ছে। জানেন এখানে কি হবে, হয়তো কোনো বাড়ি টাড়ি বা কিছু হবে। তো যাই হোক, চলো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা একটু মুডটাকে ফ্রেশ করার জন্য এসেছি বাইরে খেতে একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।